বীরভূমের ডিএমকে ডাকছি বিধান, তোমার ওখানে যে গতিতে কাজ তুমি শুরু করেছিলে, হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে বীরভূম জেলার বালি পাচার রোধ ও দেউচা পাচামি কয়লা খনির কাজ নিয়ে জেলা শাসক বিধান রায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজিকে বীরভূম যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কার ইঙ্গিতে, কার অর্ডারে এসব হচ্ছে? বীরভূম নিয়ে আমরা আগে যতটা খুশি ছিলাম, এখন কিন্তু আমরা ততটা খুশি নই। আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। বীরভূমে কিন্তু আমাদের নেতাদের কথা এটা হচ্ছে না। সরি, আমি বলতে বাধ্য হচ্ছি, ওখান থেকে সমস্ত বিজেপি ফান্ডে টাকা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শুক্রবারই বীরভূম সফরে মুখ্য সচিব ও রাজ্য পুলিশের ডিজি বোলপুর হয়ে মোহাম্মদ বাজারে যান তারা। সেখানে বিডিও অফিসে বৈঠক করেন তারা। দেউচা পাচামি কাজের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসন এবং পঞ্চায়েত প্রধানদের সঙ্গে বৈঠক করেন মুখ্য সচিব ও ডিজিপি। মুখ্য সচিব জানান, এ মাসের মধ্যেই শুরু হবে দেউচা পাচামির খনির কাজ। ইতিমধ্যেই 326 একর জমি অধিগ্রহণ করা হয়েছে এবং আরো 40 একর অধিগ্রহণ করা হবে। আগামী 15-20 দিনের মধ্যে ফিল্ডে কাজ শুরু হয়ে যাবে। তাছাড়া যেহেতু ডেপথে কোল সিম গুলো আছে, সেই জন্য আন্ডারগ্রাউন্ড মাইনিং করার জন্যও চিন্তা ভাবনা করা হয়েছে। এর জন্যও যে একটা বিডিং প্রসেস হয়, এটাও পিডিসিএল মাধ্যমে শুরু করা হয়েছে। আমেরিকার পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খোলামুখ কয়লা খনি হতে চলেছে বীরভূমের এই দেউচা পাচামি। এখানে প্রায় 1.2 বিলিয়ন মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। 3400 একর জমি জুড়ে রয়েছে 20টি গ্রাম। এই গ্রামগুলিতে 21,000 মানুষের বাস, তাদের মধ্যে অধিকাংশ আদিবাসী। এছাড়াও রয়েছে বিস্তীর্ণ বনাঞ্চল, জলাভূমি ও চারণভূমি। একাধিক কারণে কয়লা খনির জন্য জমি দিতে প্রথম থেকে নারাজ অধিকাংশ বাসিন্দা, যা নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে চলেছেন। সেই কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন পরিকল্পনা নিয়েছে, যাতে বেশি সংখ্যক জমি অধিগ্রহণ করতে না হয়। তার জন্য খোলামুখের পাশাপাশি আন্ডারগ্রাউন্ড মাইনিংও হবে। ফলে এতদিন খোলামুখ খনি নিয়েই প্রকল্পের কাজ হচ্ছিল, এবার সুড়ঙ্গ করে কয়লা উত্তোলন করার বিষয় নিয়ে উদ্যোগ নিচ্ছে পিডিসিএল। মাইনিং এর কাজ যে আছে ডিসরাপটিভ না হয়, যাতে আমরা মানুষকে বেশি ডিসরাপ্ট করে সরাতে না হয়, এটাও আমাদের ভাবতে হবে। আমরা সেই জন্য ফার্স্ট ফেজে ওই এলাকায় চিহ্নিত করেছি যেটা লিস্ট ডিসরাপটিভ এবং যেখানে আমরা কোল সিমও ভালো দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা এটাকে এক্সট্রাক্ট করতে পারি। শুক্রবারের বৈঠকের পর মুখ্য সচিব জানান, কোনোভাবেই বেআইনি বালির কারবার বরদাস্ত করা হবে না। শুভদীপ পাল ও শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।